নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 28শে মে 2026। দিনটি আজকে বৃহস্পতিবার। মেষ রাশিতে আরম্ভ করছি। ব্যবসাদারী অংশীদারের ইচ্ছায় যত্ন নিন। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য বড় সুখবর। বাড়ি ও ব্যবসা সম্পর্কে ভারসাম্য বাড়বে। ছোটরা বড়দের উপদেশ ও শিক্ষা মেনে চলুন। বন্ধু সঙ্গে ঘনিষ্ঠ বাড়বে। দুপুরের পরে ব্যবসা আস্থা বজায় রাখতে পারবেন। প্রেমের মিলনের সুযোগ বাড়বে। মহিলারা আগুনের সামনে তাড়াহুড়ো করবেন না, অহংকার পরিহার করুন। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। এরপর আসি হচ্ছে বৃষ রাশি। প্রেম আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়বে। পরিবারের দায়িত্ব পালন করতে পারবেন। ব্যবসায় কোনো কথার জন্য উত্তেজিত হবেন। সকালের দিকে খাওয়া দাওয়া উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। শেয়ার বাজারে খুব সাবধানে পা ফেলুন। বড় আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। বাবার সঙ্গে বিবাদ বাঁধতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা, বেশ কিছু খরচ হতে পারে। একই কথা বারবার বলায় অশান্তি। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন। এরপর আসছি হচ্ছে মিথুন রাশি। অনাবশ্যক কাজে জোর না দিয়ে জরুরি কাজগুলি করুন। ব্যবসায় সহ্য শক্তি বাড়ান। বাড়িতে অল্প মেজাজ হারানোর যোগ রয়েছে। কাছের মানুষকে অবহেলা করবেন না। অফিসে কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে ধৈর্যের সঙ্গে ভাবুন। পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। দূরের কোনো আত্মীয়র সঙ্গে বিবাদে আশঙ্কা, অর্থ আসতে পারে। সকলের পর আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সকলে মিলে মিশে ভ্রমণ হতে পারে। বুঝে শুনে কথা বলা দরকার ছিল। বিবাদে আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে কারোর সাহায্য নিতে হতে পারে। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। সকালের দিকে দীর্ঘদিনে আটকে থাকা আর্থিক মামলা নিষ্পত্তি পাবেন। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। শেয়ার বাজারে সাফল্যে নতুন দিশা খুলে যাবে। দুপুরের পর আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। মহাজনের সঙ্গে লেনদেনের বিষয় স্পষ্ট থাকুন। ব্যবসায় ভালো যোগ রয়েছে। প্রিয়জনের সম্পর্কের খারাপ খবর আসতে পারে। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। কোনো কারণে ঋণ নিতে হতে পারে। পারিবারিক দিকে কোনো সমস্যা নেই। ভাই বোনের সঙ্গে মিষ্টতা বাড়বে। নতুন ব্যবসায় উদ্যোগী হতে পারবেন। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি সকালের দিকে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে। স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে না। ব্যবসায় সুখের পরিবেশ থাকবে। প্রিয়জনের সঙ্গে সুখী জীবন কাটবে। ব্যবসায় আনন্দসজ্জার উপর জোর দিতে হবে। দুপুরের দিকে বাড়িতে অনেক অতিথি আসবে। জীবনযাত্রার মান উন্নতি হবে। নতুন কোনো কাজে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে। খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তির আশঙ্কা এবং আপনার ব্যয় বেশি হবে। স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে বুঝে কথা বলুন। সামঞ্জস্যভাবে চলুন, সেটাতে আপনাদের পক্ষেই লাভজনক হবে। সন্তানের জন্য বিশেষ আনন্দের উদ্ধার। পেশার দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। এরপর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে ব্যবসায় জনপ্রিয়তা বাড়বে। সেবামূলক কাজের ক্ষেত্রে যুক্ত হবে। নতুন ব্যবসার কাজে গতি আসবে। সামাজিক সম্মান বাড়বে। কোনো কাজে ব্যক্তিগত প্রচেষ্টা বাড়বে। দুপুরের পরে সর্বত্র সাফল্য পাবেন। আর্থিক সংরক্ষণে আগ্রহ থাকবে। ব্যবসার উপযুক্ত সুযোগগুলি কাজে লাগবে। আদালতে সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনারই পক্ষে থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আশঙ্কা, উপার্জন দ্বিগুণ হতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশির রাশি। সকালের দিকে মাথায় খুব ভালো চিন্তা থাকবে। আত্মসম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় সভ্যতা ও নম্রতা বজায় রাখুন। সঙ্গীর কাছ থেকে আকর্ষণীয় প্রস্তাব পাবেন। নতুন কোনো পরিকল্পনা থাকলে ফল ভালো পাবেন। বসের সঙ্গে বৈঠক নিয়ে
লাভ হতে পারে। গবেষণা বিভিন্ন প্রচেষ্টা এগিয়ে চলুন। পড়াশোনায় মেধাশক্তি বৃদ্ধি পাবে। অর্থভাগ্য খুব খারাপ, ধার হওয়ার যোগ রয়েছে। পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো। নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার, তবে একটু সমস্যা হতে পারে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সকালের দিকে ব্যবসা ব্যবস্থাপনা ভালো থাকবে, কাজের গতি আসবে, প্রেম বন্ধুত্ব স্নেহ দিক বিষয় উন্নতির সম্ভাবনা। নতুন কোনো কাজ নিয়ে সহযোগিতা পাবেন, সকলের সাহায্য পাবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সংযোগ বাড়বে বা যোগাযোগ বাড়বে। বাড়িতে ভালো প্রস্তাব পেতে পারেন। সকলের বিশ্বাস জয় করতে পারবেন, এটা আশা রাখি। কোনো কাজের জন্য বন্ধুরা খুশি হবেন, মিটিং সফল হবে। কোনো বিষয় মিটিং হলে শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে। পরিচিতি কারোর থেকে আয় হবে। পরিবারের কারোর সঙ্গে মাথা গরম করবেন না। প্রেমের সম্পর্কে লাভবান হবেন। ব্যবসায় ভালো লাভ দেখা যাচ্ছে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ব্যবসায় সহকর্মীর সঙ্গে দেখা দিতে হবে, অতিথিয়তা এগিয়ে থাকতে পারবেন। প্রেমের দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখতে সফল হবেন। খরচের দিকে নজর দিন। কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করবেন। যার অনেক দিন ধরে শরীর নিয়ে সমস্যা আছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে না, মনোবল বাড়বে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। দূরের আত্মীয়ের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। অর্থভাগ্য ভালো, চারিদিক দিয়ে আয়ের সুযোগ এবং উন্নতির সুযোগ আছে। পরিবারের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। জীবিকার ব্যাপারে চিন্তা একদমই করবেন না। এরপর রাশি হচ্ছে মকর রাশি। সকালের দিকে ব্যক্তিগত প্রয়াস গতি পাবে। সাহিত্যের সঙ্গে যুক্ত দের উন্নতির যোগ দেখাচ্ছে। পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। ব্যবসা দিকে নজর রাখুন, চুরি হওয়ার যোগ রয়েছে। অফিসে নম্র ব্যবহার করতে চেষ্টা করুন, চট করে মাথা গরম করবেন না। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আদালত সমস্যার সমাধান হয়ে যাবে। আদালতে যে সমস্যা আপনি আছেন বা কোনো সমস্যা নিয়ে মামলা মোকদ্দমা চলছে, সেই সমস্যার অবশ্যই সমাধানের রাস্তা বের হবে। দুপুরে পরে আবেগতাড়িত কোনো কিছু করে বসবেন না। আবেগ ভাবে কোনো কিছু করলে সেটা আপনার জন্য অশুভ। অর্থ নিয়ে কোনো রকম চিন্তা একদমই করবেন না। ভাই বোনের সঙ্গে একটু বুঝে শুনুন। সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার, বিবাদ আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়বে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসায় অতি উৎসাহের সঙ্গে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। শেয়ারে লগ্নি করার আগে বিশেষ পরামর্শ নিন। সকাল থেকে কাজের চাপ থাকতে পারে। ব্যবসায় মনোসংযোগ বাড়াবেন। গবেষণায় লক্ষ্য অবিচল থাকুন। কোথাও চাকরি চেষ্টা করলে ডাক পেতে হতে পারে। মহাজনের সঙ্গে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে কারোর সঙ্গে বিবাদে আশঙ্কা। কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্ক চির ধরতে পারে। পেশা নিয়ে খুব চাপ থাকবে, সাবধানে থাকুন। এরপর আসছি হচ্ছে মীন রাশি। পরিবারে খুশির পরিবেশ থাকবে। মনের কথা কাউকে বলে ধৈর্য ধরুন। প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রয়োজনীয় কাজে মনোযোগ বৃদ্ধি করুন। মহিলাদের সৌন্দর্য অনুভূতি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বন্ধু সহায়ক হবেন। প্রেমের স্বার্থপরতা এড়িয়ে চলুন। চাকরি হোক বা ব্যবসা, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা উন্নতির পথ আপনার খুলে দেবে। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে কারোর জন্য বিবাদের আশঙ্কা। পরিবারের কথা নিয়ে বাড়িতে সম্পর্ক চির ধরতে পারে। পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে, সাবধানে থাকুন। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। আপনারা যদি কেউ জটিল কোনো সমস্যা পড়ে থাকেন বা সমস্যায় আছেন, অবশ্যই একটি মাত্রবার আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই সমস্যা সমাধানের রাস্তা নিশ্চিত রূপে অবশ্যই দায়িত্ব নিয়ে অবশ্যই আপনার সমস্যা সমাধানের পথ অবশ্যই বের হবে। এবং সামনেই অমাবস্যা এবং পূর্ণিমা আছে, এই বিশেষ শুভ যোগগুলো কাজে লাগান, সকল সমস্যা থেকে মুক্তি পান। অমাবস্যা এবং পূর্ণিমা মাসে একটি বার করে আসে, কিন্তু কোনো কোনো অমাবস্যা এবং পূর্ণিমার গুরুত্ব খুবই বেশি, সেই যোগ হিসাবে কাজ করা হয়। এবং অবশ্যই আপনার কাজ খুব গোপনীয়তার সঙ্গে এবং খুব দায়িত্বভাবে
আপনার কাজ অবশ্যই করা হবে। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন, একটি মাত্রবার যোগাযোগ করুন। আসুন আমার চেম্বারে এসে ভিজিট করুন, অবশ্যই আমার সঙ্গে সরাসরি কথা বলুন, অবশ্যই আপনার সমস্যার সমাধান রাস্তা অবশ্যই বের হবে। বাড়িতে বসে না থেকে এবং না ভেবে অবশ্যই একটিবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো চার্জেস বা ভিজিট পেমেন্ট করতে হয় না। ফোনটা আমি রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি নিজেই আপনাদের সঙ্গে কথা বলবো বা সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই কি আছে অবশ্যই আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।